ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর। আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না। এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে আর আরো কি সব। এর মানে কি? আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায় আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে আর আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখবো, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলবো। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা। তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি তোমাকে